দুর্গাপূজা ঘিরে দেশে কোনো অশান্তি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের চক্রান্ত জামায়াত প্রতিহত করেছে, আগামীতেও করবে। সামনে পূজার সময় জামায়াতের নেতাকর্মীরা সচেতন ও সতর্ক থাকবে। রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বজনদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। এ সময় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান গোলাম পরোয়ার। তিনি আশ্বাস দিয়ে বলেন, নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে জামায়াত আপনাদের পাশে আছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছি। জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর হবে। যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার ঘোষণা করে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। শহীদদের রক্তে রঞ্জিত বাংলাদেশকে নতুন করে গড়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দেশের কোটি মানুষ শহীদদের স্মরণ করছে। যারা নিহত হয়েছেন তাদের মাসিক ভাতার ব্যবস্থা এই সরকারকেই করতে হবে। তাদের চিকিৎসার দায়িত্ব নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা পরিষদের প্রথম দায়িত্ব। যাদের রক্ত, যাদের আত্মত্যাগের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় আসীন হয়েছেন, সেই পরিবারের পাশে আপনার প্রথম দাঁড়ানো উচিত। প্রত্যেকের জন্য মাসিক ভাতা নির্ধারণ করুন, আহতদের সুচিকিৎসার জন্য দেশের টাকা দিন, প্রয়োজনে বিদেশে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের দোসররা ছাত্র জনতার বিপ্লব নস্যাৎ করতে কখনো জুডিশিয়াল কু, কখনো আনসার কু, কখনো প্রশাসনিক কু চালাতে চেয়েছে। আবার হিন্দু সম্প্রদায়কে মাঠে নামিয়ে দিতে চেয়েছে। তাদের মন্দির ভাঙচুর, বাড়িতে অগ্নিসংযোগ হবে বলে মিথ্যা ভয় লাগিয়ে। কিন্তু হিন্দু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তায় আমিরের জামায়াতের নির্দেশে সারা দেশে জামায়াতের কর্মীরা নিয়োজিত ছিল। আগামীতেও জামায়াতের কর্মীরা তাদের পাশে থাকবে। মতবিনিময় সভা শেষে ছাত্র জনতার আন্দোলনে 17 জন শহীদের পরিবারের মধ্যে নগদ 2 লাখ টাকা করে 34 লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। রুশা সুর, দৈনিক সংগ্রাম।